আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমার, আশা করি ভালো আছেন। গ্রাম্য প্রকৃতি নিয়ে ব্লগ 8। ইনশাআল্লাহ আমার ব্লগগুলো কেমন হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকে ইনশাআল্লাহ গ্রামের প্রকৃতি, গ্রামের আবহাওয়া, গ্রামের চাষাবাদ, গ্রামের মাঠ, ক্ষেত ইত্যাদি সব মিলিয়ে আজকের এই পরিবেশ নিয়ে গঠিত গ্রাম্য প্রকৃতি ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, গ্রাম হচ্ছে আমাদের অহংকার, গ্রাম হচ্ছে আমাদের জন্মভূমি, গ্রাম হচ্ছে আমাদের মাতৃভূমি। গ্রামেই আমরা জন্ম হয়েছি, গ্রামেই আমরা ছোটবেলায় বড় হয়েছি। এই স্মৃতিগুলো আমরা রেখে গিয়েছি আমাদের নিজের আর্থিক যোগানের জন্য। আমাদের জায়গাটাকে ফেলে আমরা দূর দূরান্তে প্রবাসে অথবা ঢাকায় চাকরিজীবী অবস্থায় আমরা আছি। কিন্তু গ্রামকে কি কখনো ভোলা যায়? আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি একজন ব্যক্তি, সে কন্টেন্ট ক্রিয়েটর, সে বলেছে গ্রামে আবার কিসের ঈদ? গ্রামে ঈদ করা যায় নাকি? গ্রামের পরিবেশ আছে নাকি? আমি বলবো সে হচ্ছে সবচেয়ে বড় অকৃতজ্ঞ যে গ্রামকে ভুলে যায়। আপনি ভুলে যাবেন না যে আপনি গ্রাম থেকেই বড় হয়েছেন। আপনি এই গ্রামের এই প্রকৃতি নিয়ে বড় হয়েছেন। আপনি এই গ্রামের চাষাবাদ করেই বড় হয়েছেন। আপনি ছোটোবেলায় দেখেছেন আপনার বাবা কত কষ্ট করে ফসল মাঠ থেকে এনেছে, এই মাঠ থেকে এনেছে, যে মাঠগুলো আজ আপনারা দেখতেছেন। প্রিয় ভাই আমার, এই যে আপনি প্রকৃতিগুলো দেখতেছেন, এটা হচ্ছে চাঁদপুর জেলা, ফরিদগঞ্জ থানা, 4 নম্বর পশ্চিম শোভিতপুর ইউনিয়ন, 8 নম্বর ওয়ার্ড, গড়িহানা। প্রিয় ভাই, অত্যন্ত চমৎকার এই পরিবেশটা। আসলে এখন বর্তমান সময়ে কৃষকদের হাসি মুখের মধ্যে ফুটতেছে, এ কারণে যে মাঠে যে ফসল তারা রোপণ করেছিল, এই ফসল ঘরে আনার একেবারে সময় এখন চলে এসেছে। আপনারা দেখতেছেন ভিডিও স্ক্রিনে অনেকে ধান পর্যন্ত নিতেছে, দেখেন। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন বৈরী আবহাওয়া থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক এবং সুন্দর মতো তাদের কষ্টার্জিত সেই সম্পদগুলো তাদের ঘরে নেওয়ার তৌফিক দান করুক। আমাদের এই দেশ কৃষিমাতৃক দেশ, এই দেশ কৃষির উপরে নির্ভর করে। এই দেশ অবশ্যই কৃষির উপরে, যে দেশ কৃষি নির্ভর উপর দেশ, তাহলে এই দেশে আবহাওয়ার জন্য অবশ্যই আমাদের দোয়া করা উচিত যেন আল্লাহ তাআলা বৈরী আবহাওয়া থেকে আমাদের এই দেশকে হেফাজত করে এবং কৃষকদের মুখে পরিসমাপ্তিতে হাসি ফোটার তৌফিক দান করে। আমি কৃষক ভাইদেরকে একটা উদ্দেশ্য করে বলবো, আপনি যখন মাঠে কাজ করতে যাবেন, এটা ভালো, কায়িক শ্রমের মাধ্যমেই তো মানুষ সফলতা আনে। কিন্তু আপনার কাছে আমার একটা আহ্বান, যখন আপনি নামাজ ত্যাগ করেন তখন আমার কাছে আর ভালো লাগে না। রাব্বি কারিম আপনাকে এত বেশি বেশি নিয়ামত দিয়েছে, আপনি মাঠ ভরা ফসল পেয়েছেন, আপনি কেন জোহরের নামাজ ত্যাগ করবেন? আপনি কেন আসরের নামাজ ত্যাগ করবেন? এই জন্য তো আল্লাহ তাআলা মাঝে মাঝে আযাব এবং গজব দিয়ে আপনার ফসল নষ্ট করে দেয়। এই জন্য অবশ্যই মুমিন, আপনি সময় পাবেন, যেখানে সময় পাবেন আপনি নামাজ পড়বেন। কারণ উম্মতি মুহাম্মদের জন্য পুরো দুনিয়াটাই হচ্ছে জায়নামাজ। এই জন্য আমাদের উচিত আমরা যেখানেই কাজ করব, মাঠ ভরা ফসল যখন আমরা কাটতে আসব, যখনই আমাদের নামাজ রক্ত হব, আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। আমি এই ওসিয়তটা অন্তত কৃষক ভাইদেরকে বলবো, কারণ কৃষক ভাইদের এখন ব্যস্ততম সময়। যেহেতু এই বৈশাখ মাস আসলে কৃষক ভাইদের মধ্যে একটা ব্যস্ততম সময় চলে আসে, কারণ মাঠে যে ফসল রোপণ করেছে ধান, মাছে ভাতে বাঙালি। এই যে ভাত আমরা পাই, ধান থেকেই কিন্তু চাল পাই, চাল থেকে আমাদের ভাত হয়। মাছে ভাতে বাঙালি। আর এই যে পুকুর দেখতেছেন, এই পুকুরের মধ্যেই কিন্তু কৃষক ভাইরা মাছ চাষ করে, এগুলো থেকে আমাদের সংসার মেনটেন হয়, এটাই স্বাভাবিক। তো আজকে যে ভিডিও করেছিলাম তখন কিন্তু একটু হালকা হালকা আকাশে মেঘালয় ছিল, আর একটা ছাগল দেখছিলাম, সে খুবই চমৎকার। আসলে গ্রাম্য প্রকৃতি এটা ভুলার মতো না। মানুষকে আসলে নিজের নিজের পরিবর্তনের জন্য, নিজের সংসারের হাল ধরার জন্য মানুষকে স্থানান্তরিত হতে হয়, হিজরত করতে হয়, ত্যাগ করতে হয়। আসলে সফলতা এমনি আসে না, সফলতা কষ্টের মাধ্যমে আসে। আজকে যে আমি হাবিব আল ফারাবি আপনাদেরকে ভয়েস দিয়ে এই গ্রাম্য প্রকৃতিগুলোর ডিটেলস তুলে ধরতেছি, আসলে এটা আমার একদিনের হয় না, আমার অনেক দিনের এটা আমার চেষ্টা, আমার ফসল। তো আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ভিডিও দেখবেন, এবং এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদেরকে তুলে ধরবো গ্রাম্য প্রকৃতি এবং আমাদের যেই শহর এবং নগর সমস্ত কিছু ইনশাআল্লাহ এই পেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো বলতেছিলাম সেটা হচ্ছে কৃষক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, যখনই আপনি ফসল পাবেন তখন নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা, তোমার কাছে যখন নিয়ামত দেওয়া হবে তোমরা তখন ওই নিয়ামতের শুকরিয়া আদায় করবে। যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমার নিয়ামতকে বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি নিয়ামত পাওয়ার পরে, মাঠের ফসল পাওয়ার পরে যদি তুমি অস্বীকৃত জানাও, অকৃতজ্ঞ হও, তাহলে আমি আল্লাহ তাআলা ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আযাবে গ্রেফতার করে দিব। আযাব মানে হচ্ছে আমি ফসল নষ্ট করে দেব। মাঝে মাঝে দেখেন না,
2024 সালে আল্লাহ তাআলা বন্যা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন আমি ফসলের পর পরীক্ষা করব। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এখানে ওয়াস সামারাত ফসলের পরীক্ষা হবে। আসলে আমরা মুমিন, আমাদের ফসলের পরীক্ষা হবেই স্বাভাবিক। তবে পরীক্ষা দুই প্রকার। এক পরীক্ষা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে পরীক্ষা করবে, আর এক পরীক্ষা হচ্ছে না দিয়ে পরীক্ষা করবে। এজন্য কৃষক ভাইদেরকে বলবো ফসল মাঠে আছে, বরকত দিবেন আল্লাহ।